আপনাদের 5টা কৃতি সন্তান, ঠিকাদার শাহাবুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান দোস্তরের বিজ্ঞ এপিপি তানভীর হাসান রানা, কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, মাহফিলের সফলতা কামনা করেছেন এবং সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন, এবং তিনি প্রতিনিধি প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা পেশ করছেন আজকের ইসলামী মহাসম্মেলনের অন্যতম আলোচক আমাদের সাহেবুল উদ্দিন কলেজ সাবেক শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসেন আল সাদি সাহেব গভর্নর হুজুরকে তার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাইরের ভিতরে যে পরিবেশ, সেই পরিবেশে কথা বলা সম্ভব না। আর এই যে কিছু মুরব্বী যুবকরা ওইদিকে চোখায় চোখায় দেখতেছে, ভিতরে ঢুকলে কি ভয় লাগতেছে? হ্যাঁ, এই যে তারা গেলে দাঁড়ায় দাঁড়ায় চুকি পারতেছে, ভয় পাইতেছে মনে হয় ভিতরে ঢুকলে কি জানে হয়। হ্যাঁ, আপনাদের দেশে খাত আছে নি? খাত খাত ছিলেন? খাতই তো কম না, মিথ্যা মাছ মারে যে। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা পানিতে নেয় না, শীতের মধ্যে পেক্কাতে নেয় না, পানি সিঁচা এরপরে কি করে মাছ ধরে, ধরেনি। আর কিছু মানুষ আছে পাড়ে ধারা রং দেখে, তাসমা দেখে, আর মাছ কারা পা, যারা তামসা দেখে তারা মাছ পা, মাছ যাদের বাড়িতে না, যারা পানিতে নাই না শরীর ভিজায় কষ্ট করে তারা মাছ নেওয়া যায়। হ্যাঁ, মাছ কারা নেওয়া যায়? এই যে এরকম কিছু তামসা দেখতেছে দাঁড়া দাঁড়ায়। হ্যাঁ, খাতে নামবো না, পানি সিঁচবো না, শরীর ভিজাবে না, কাদাও পরাইবো না, আবার মাছ নেওয়া যাইবো বাড়িতে আশা করে। তারাই তো বুদ্ধিমান, তারাই বুদ্ধিমান। হ্যাঁ, আমি সময় খুব কম, যাতে সময় নষ্ট করা যাবে না। আমার মনে হয় যারা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তারা সামনে আসতে ভয় পাইতেছে, পিছনে জায়গা পেলে চুপ করে বসে যাবে। পিছনে জায়গা নাই, আপনারা যারা অনেকক্ষণ যাবত বসে আছেন শরীরটা একটু নাড়াচাড়া দেন, একটু আগায় আসি, একটু আগায় পিছনে দেখেন তাদের ভাগ্যটা খুলে কিনা আপনাদের সাথে। হয়তো অনেকে একটা পিছনে বসতে যাবে, যে একটু আগায় আসি, শ্রোতা আছে বক্তাই বেশি, মাশাআল্লাহ। আছেন জি, একটু আগে পিছনে যে তারা আসেন, আসেন, জায়গা করে দিছে, বসেন বসেন, জায়গা করে দিছে, মাশাআল্লাহ। আসেন জি। আর বাহিরে যেন কোনো কথা না হয়, যারা ভলান্টিয়ারের দায়িত্বে বা যারা দায়িত্বে আছেন, শৃঙ্খলার দায়িত্বে আছেন, বিশেষ লক্ষ্য রাখবেন বাহিরে যেন কোনো ধরনের ছোট বাচ্চারা বা বড় বাচ্চারা, বুড়া বাচ্চারা, তারা যেন কোনো ধরনের হট্টগোল করতে না পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد
وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال تعالى واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل وسلم وبارك على سيد المرسلين وخاتم النبيين صلى الله عليه وسلم রাস্তার এখানে এটা দেখি মেলা নাকি আলহামদুলিল্লাহ দারুল কোরআন আলপনা খাতুন নুরানি ক্যাডেট কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান মেহমান বিশেষ মেহমান দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম প্রাণপ্রিয় যুবক ভাই বন্ধুগণ পর্দার অন্তরের অবস্থানরতা এবং ধর্মপ্রাণ অবলা সরলা মা ও ভগ্নীগণ অত্র মাদ্রাসার স্নেহাস্পদ মুহতামিম পরিচালক ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ
আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই কনকনে শীতকে উপেক্ষা করে আরামের বিছনাকে হারাম করে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ পাক আপনাদেরকে এই জালিলুর রহমান বেহেশতের বাগানে রাত্রির একটা সময় একটা অংশ এসে বসে কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু কম, আমি কোন প্রকারের ভূমিকা ছাড়াই নির্ধারিত সময়ের ভিতরে আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং তিলাওয়াতকৃত হাদিসে পাকের আলোকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের একজন পরিচিত মানুষ। এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন, ওনারা গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান পেশ করবেন। আমি আপনাদের সামনে বসেছি অল্প সময় কিছু কথা বলে আমি ইনশাআল্লাহ আমার কথা সমাপ্ত করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, এই যুবক রে, তোমরা কি শুরু করছো? হ্যাঁ, এই তো হলো জাগতিক শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা আর দুনিয়াবী শিক্ষার ব্যবধান। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এইটুকু হলো ব্যবধান। আজকে দেখেন যারা এগুলো করতেছে, তারা কারা? কোন একটা মাদ্রাসার ছাত্র বা কোন একজন আলেম, কোন একজন ইমাম, কোন একজন মুয়াজ্জিন এই অসম্মানজনক কাজ করতেছে কিনা, এই হলো ব্যবধান। বুঝে আসছে? হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম মুহতারাম হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন, অল্প কয়েকটি কথা মাত্র। এই যে এখন আমরা এখানে যারা আছি, যারা এখানে বসা বা যারা বাইরে আছে, যারা আসে নাই, বাড়িতে আছে, আমরা যারা আছে, আমরা কি কোনো এক সময় এই দুনিয়াতে ছিলাম? বলেন, ছিলাম? ছিলাম না। এখন আছি, আছি কিনা? আছি। কিন্তু কোন এক সময় আমরা এখানে যারা আছি, আমরা কেউ দুনিয়াতে থাকবো? কেউ থাকবো? থাকবো না। কেউ দুনিয়াতে থাকবো না। আমাদের বাপ দাদারা যেমন দুনিয়াতে ছিলেন, এখন নাই। আমরা এক সময় এখন আছি, এক সময় থাকবো না। আমাদের পরবর্তী আমাদের সন্তান সন্ততিরা দুনিয়াতে বসবাস করবে আমার ঘরে, আমার খাটে, আমার বিছানায়, আমার বালিশ, আমার তোষক, আমার চাদর, আমার লেপ, আমার কম্বল তারা ব্যবহার করবো, আমি রেখে চলে যাব। তারা ব্যবহার করবে। কিন্তু কোন এক সময় তারাও কি এগুলি ছেড়ে চলে যাবে? আমার ঘর, আমার বাড়ি, আমার বাসা, আমার বিছনা, আমার সবকিছু কি ঠিক থাকবে? কথা ঠিক না? ঠিক থাকবে, কিন্তু আমি থাকবো না। হ্যাঁ, আমি থাকবো না। মুহতারাম হাজিরিন, যেমন ভাবে আমি এই দুনিয়াতে চিরদিন থাকবো না, আমার পূর্বপুরুষেরা যেমন নাই, আমিও থাকবো না। আমার পরবর্তী যারা আসবে, সামনের জেনারেশন, তারাও যেমন থাকবে না। কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে আসবে, তারাও একদিন থাকবে না। এ থাকবে না, থাকবে না, থাকবে না, এ দুনিয়াটা থাকার জায়গা নয়। এক সময় দুনিয়াটাই থাকবে না। এক সময় শুধু আমি আপনি না, শুধু আমি আর আপনি না, এক সময় এই দুনিয়াটাই কি হবে? ধ্বংস হয়ে যাবে, থাকবে না। আল্লাহ পাক বলেন,
কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়াতে যা দেখতেছি, এত বিশাল আকাশ, চন্দ্র গ্রহ নক্ষত্র তারকারাজি, এই জমিন, পাহাড় পর্বত পর্বতা, সাগর নদী নালা, যা কিছু দেখতেছি আমরা ব্যবহার করতেছি, সব কিছু দিন কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, আকাশ ধ্বংস হয়ে যাবে। আমি যেমন ভাবে একদিন শেষ হয়ে যাব, এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে। দুনিয়াটা শেষ যেদিন হয়ে যাবে, ওই দিনের নামটা কি? নাম কি? কিয়ামত। ওই দিনের নাম কিয়ামত। নবীজি বলেন কিয়ামত দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? কিয়ামত দুই প্রকার। একটা কিয়ামতের নাম হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা কিয়ামতের নাম হলো সমষ্টিগত কিয়ামত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সমষ্টিগত কিয়ামতের কথা বললেন, এটা তো আমরা জানি, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াটা সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। ওই দিন থেকে বলা কিয়ামতের দিন, সব ধ্বংস হয়ে যাবে। তা বুঝলাম, তবে ব্যক্তিগত কিয়ামত তো বুঝলাম না। ব্যক্তিগত কিয়ামত কাকে বলা হয়? ওইটা কোন দিন হবে, কিভাবে হবে, কার হবে, কোথায় হবে, কখন হবে? নবীজি বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। ব্যক্তিগত যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত যার যার কিয়ামত হবে, যার মৃত্যু যেদিন তার কিয়ামত সেদিন। যার মৌত যেদিন তার কিয়ামত সেদিন শুরু হয়ে যাবে। এগুলো যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষরা, উম্মতেরা, যেদিন তোমার ব্যক্তিগত কিয়ামত, তোমার কিয়ামত যেদিন হয়ে যাবে, শুরু হয়ে যাবে, ওই কিয়ামতের আগে তুমি সমষ্টিগত কিয়ামত, অর্থাৎ যেদিন সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়ে তারপরে তুমি ব্যক্তিগত কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামতের অপেক্ষা করো। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে ব্যক্তিগত মৃত্যুটাকে কিয়ামতের সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কেন? কেন? অনেক আলোচনা, অনেক কথা, সেই কথা বলার সময় নাই। শুধু একটা কথা বলি, শুধু একটা কথা বলি। যখন কোন একজন ব্যক্তির সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম চলে আসবেন, এখানে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ হলো নেককার মানুষ, আর এক শ্রেণীর মানুষ হলো বদকার মানুষ, পাপী, নাফরমান। নাফরমান বান্দা বান্দির সামনে যেদিন মালাকুল মউত চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম এমন একটা ভয়ঙ্কর চেহারা রূপ নিয়ে তার সামনে আসবে, এমন ভয়ঙ্কর চেহারা হবে, এমন ভয়ঙ্কর রূপ সেদিন নিয়ে আসবেন। ওই আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপ এবং চেহারা দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, তার এমন অবস্থা হবে, এমন অবস্থা হবে, তার বুকের ভিতরে সব শুকায়া যাবে, গলা শুকায়া যাবে, কণ্ঠনালী শুকায়া যাবে, এমন ভীত সন্ত্রস্ত সে হবে। নবীজি বলেন, ওই সময় যদি ওই ব্যক্তিকে সমগ্র দুনিয়ার পানি তাকে পান করানো হয়, তারপরেও তার পানির পিপাসা মিটবে না। বুঝে আসছে? এমন ভয়ঙ্কর অবস্থা সেদিন হবে। আর যখন তার জানটাকে বের করবে, নাফরমান তার জানটাকে যখন বের করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়ান নাজিআতি গারকা।
মালাকুল মউত ওই ব্যক্তির ভিতরে ঢুকবে। গারকুন বলা হয়, আপনারা ডুব বুঝেননি, পুকুরে গোসল করেন না, কি দেন ডুব দেন না, ভুল করলে ডুব আর ভুল। ওয়ান্নাজিআতি গারকা, মালাকুল মউত ওই ব্যক্তির ভিতরে ঢুকবে, দুই কাছাইলা তাকে এমন ভাবে ধরবে, ওয়ান্নাসিফাতি নাসফা, তার রূহটাকে এমন ভাবে ধরবে, ওই বক্কার বেনামাজি বেপরদা হারামখোর সুদখোর ঘুষখোর নাফরমানের রূহটা যখন মালাকুল মউতকে দেখবে, আলাইহিসসালামকে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে সে আসামি যেমন ভাবে নাকি রেড পুলিশ দেখার সঙ্গে সঙ্গে বাড়ির বাথরুমে উগারে সেখানে লুকায়, এমন ভাবে রূহটা কি করবে, লুকাইতে থাকবে, সমস্ত বডি নিয়ে দৌড়াইতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত তখন নাজিআত গারকা ভিতরে ডুব দিবে, ডুব দিয়া ওই রূহটাকে লম্বা করে আলোচনা এমন ভাবে ধরবে, ধরে যখন তাকে টান দিবে, আপনারা দেখছেন কিনা বলতে পারে না, আমাদের দেশে এখন বেকু চলে, বেকু চিনেন তো? হ্যাঁ, বেকু দেখবেন, এক জাতের বেকু আছে, মোটা এত বড় ঘাসটাকে ধইরা টান দিয়া শিকড় সহ শিকড় গুলি ছিঁড়ে ছিঁড়ে কান্দে উঠে ফেলে, বুঝে আসছে? আজরাইল আলাইহিস সালাম যখন ওই ব্যক্তির রূহটাকে ধরে এমন ভাবে টান দিবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ওই রূহের সাথে যত শিকড় ছিল, শিকড় বলা হয়, শিকড় মানে যত আপনার রগ রেশা রয়েছে, সমস্ত রগ রেশাগুলি এমন ভাবে ছিঁড়ে নিয়ে আসবে, ছিঁড়ার সঙ্গে সঙ্গে হাতের রগ ছিঁড়ে যাবে, চোখের রগ ছিঁড়ে যাবে, জিহ্বার রগ ছিঁড়ে যাবে, কানের রগ ছিঁড়ে যাবে, এইভাবে শরীর অঙ্গ প্রত্যঙ্গের যত রগ আছে সব রগগুলি ছিঁড়ে, হাত অকিদু, চোখ অকিদু, জিহ্বা অকিদু, কান অকিদু, ব্রেন অকিদু, পা অকিদু, সব কিছু অকেজু হইয়া ওই ব্যক্তি কি হয়ে যাবে, একবারে তার কোনো শক্তি থাকবে না, নিঃশেষ হয়ে সে কি হয়ে যাবে, লাশ হয়ে যাবে, লাশ হয়ে যাবে। এই হলো যার যার কিয়ামত, বুঝে আসছে? এই হলো যার যার কিয়ামত। আরো ভয়ঙ্কর কথা হাদিস এবং কোরআনের মধ্যে আসছে, সেগুলো বলার সময় নাই। এক হাদিসে আসছে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন ব্যক্তির জান কবজ করবে, যখন হাতটা ওই ব্যক্তির উপরে রাখবে, তখন সে মনে করবে সমস্ত দুনিয়াটা যেমন তার উপরে রেখে দেওয়া হয়েছে। এত শক্তিশালী, এত কিন্তু হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মারা যাওয়ার সময় তার পাশে বসে তার ছেলে, মেয়ে, নাতি, তারপরে আরো যারা আছে পরিবার পরিজন, ওই ব্যক্তির পাশে বসে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ভয়ঙ্কর শক্ত লোহাটা, এত শক্ত হাতটা তুলার চাইতে আরো নরম হয়ে যায়, তার জানটা এমন ভাবে বের করা হয় সে টেরও পায় না। ওয়ান্নাজিআতির গারকার মধ্যে অনেক কথা আছে। যাক মুহতারাম হাজিরিন, এখন হলো ব্যক্তিগত যার যার কিয়ামত। এখন আছে আমি যে আয়াতে কেরামে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, এই বাচ্চারা এখানে কে কথা বলে? মাদ্রাসা ছাত্র ধমক দিতে, ওরা আদরের সাথে বয়ানে চলে যেত। যে কথাটা আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে, ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু, ভয় করো, ইয়াওমান, ওই দিনকে ভয় করো, দুনিয়ার মানুষ আমার বান্দা বান্দীরা, ওই দিনকে ভয় করো,
فيه إلى الله যেদিন তোমরা সকলেই আমি আল্লাহ দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ দিকে প্রত্যাবর্তন করতে হবে মানে আল্লাহর সামনে সেদিন সাক্ষাৎ দিতে হবে কিনা? হ্যাঁ, আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? সাক্ষাৎ দিতে হবে মানে সাক্ষাৎ মানে কি? সাক্ষাৎকার এখন বর্তমান রাজনীতি টকশো, টকশো না। আল্লাহর সামনে সেদিন কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ পাক বিচার আসনে বসবেন। বিচারের আসনে বসে আল্লাহ পাক একটা ডাক দিবেন, সেদিন ডাক দিবেন সমস্ত হাসরবাসীকে উদ্দেশ্য করে একটা ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। এই দুনিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমেরিকার মারাল, রাশিয়ার মারাল, ভারতের মারাল, তোমরা দুনিয়াতে মরলগিরি করেছ। তোমাদের আধিপত্য, তোমাদের ক্ষমতা, তোমাদের শক্তি, তোমাদের অস্ত্রের ক্ষমতা, তোমাদের বুলেট ক্ষমতায় করেছিল সেদিন দুনিয়াতে। তোমার বুলেটের ভয়ে, তোমার অস্ত্রের ভয়ে সমস্ত দুনিয়া সেদিন থরথর করে কাঁপতো। তোমার ভয়ে কেউ কথা বলতো না, তোমার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাইতো না, তোমার দেশের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাইতো না, তোমার স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাইতো না। এত ক্ষমতা, এত শক্তি সেদিন তোমার ছিল। কিন্তু আজকে বলো এই হাসরবাসীর মধ্যে, হাসরের মাঠে আজকের এই দিনের আধিপত্য কার? বলো আজকের এই দিনের আধিপত্য কার? এই ডাক দেওয়ার পর সমস্ত হাসরবাসী স্তম্ভিত হয়ে যাবে, নিরস্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। কেউ কোনো কথা বলার সাহস পাবে না। কোন নবী, রাসূল, পয়গম্বর পর্যন্ত সেই দিন কথা বলার সাহস পাবে না। আল্লাহ পাক কাহ্হার নাম ধারণ করবেন। কাহ্হার শব্দের অতি রাগান্বিত। একটা হলো সাধারণ রাগ, আরেকটা হলো আরেকটু বেশি রাগ, আর আরেকটা হলো কি অতি রাগান্বিত, মানে ভীষণ রাগান্বিত। আল্লাহ পাক সেদিন অতি ভীষণ রাগান্বিত চেহারা ধারণ করবেন, চেহারা ধারণ করে বসবেন। কেউ কোনো সাহস পাবে না, কিছুই বলবে না। আল্লাহ পাক সেদিন নিজেই তার প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের আধিপত্য কার? আল্লাহ পাক বলবেন, আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। আজকের এই দিনের আধিপত্য দুনিয়ার কারো কোন আধিপত্য এখানে চলবে না। যত ক্ষমতাধর শক্তিশালী দুনিয়াতে ছিলে, কারো কোন ক্ষমতা শক্তি আজকে এখানে কোনো কাজে আসবে না। আজকের ক্ষমতা একমাত্র একচ্ছত্র মালিক আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ, আর কোন মালিক, কারো কোন আধিপত্য এখানে চলবে না। বিচার শুরু হয়ে যাবে। বলেন আল্লাহ তুমি হেফাজত করো, সহি বুঝ দান করো। সবাই বলে আমিন। যাক, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক সেদিন বিচার কার্যক্রম শুরু করবেন। বিচারের কাজ শুরু হয়ে যাবে। আমাকে ডাকবে, আপনাকে ডাকবে, আমার ছেলেকে ডাকবে, আমার সন্তানকে ডাকবে, আমার দিদিকে ডাকবে, একে একে সবাইকে ডাকবে। দেখে আল্লাহ পাক আমার আপনার জীবনের বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার সমস্ত সারা জীবনের হিসাব সেদিন আল্লাহর কাছে দিতে হবে। এটা আমার মূল কথা। আমার জীবনের সারা জীবনে আমি যা কিছু করেছি সবকিছুর হিসাব সেদিন পাই পাই করে কড়ায় গন্ডায় সেদিন আল্লাহর কাছে দিতে হবে।
বুঝতে বিশ্বাস হয় হিসাব যে আল্লাহর কাছে দিতে হবে, এটা কি বিশ্বাস হয়? হ্যাঁ, সবার বিশ্বাস হয়, সবার বিশ্বাস হয়। এখন এখানে যারা পয়সা বয়ান শুনতেছেন, শুধু আপনাদের হিসাব দিতে হবে, আর বাইরে যারা তাসমা দেখতেছে, ঘোরাফেরা করতেছে, রং দেখতেছে, তামসা দেখতেছে, তাদের হিসাব দিতে হবে না। এরা তো মরবই না, হিসাব আবার কি দিব? হ্যাঁ, এরা তো মরবই না। হ্যাঁ, মরবে নি? মরবে, মরতে হবে, মরতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ইদা জা আজালুহুম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু এসে যাবে তখন কোনো উজর খাটবে না, আপত্তি খাটবে না, কোনো কথা চলবে না, কোনো আপত্তি চলবে না, ক্ষমতা চলবে না, দাপট চলবে না, সাথে সাথে বিদায়। যাই হোক, তা আল্লাহর কাছে আপনার আপনার জীবনের হিসাব দিতে হবে। এখন বলেন, এখন বলেন, আমি কারো ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করি, এখানে যারা আছেন, আমি আমাকে জিজ্ঞাসা করি, আমার আজাদি, আমি আমাকে জিজ্ঞাসা করি, আপনাদেরকে না। আমার আজাদি, মরতে হবে, কবরে যাইতে হবে, কিয়ামত হবে, হাসরের মাঠে উঠতে হবে, আল্লাহর সামনে যাইতে হবে, জীবনের হিসাব দিতে হবে। এখন তুমি বলো, তোমার জীবনের হিসাব তুমি কিভাবে দিবা? তোমার জীবনের হিসাব তুমি কিভাবে দিবা বলে? আমি যদি আমাকে জিজ্ঞাসা করি, গত 1 বছর 2024 সাল, 1 বছর আমি কি করছি, কি খাইছি, সম্ভব হবে বলা? সম্ভব হবে? সম্ভব হবে না। বিগত 1 বছরের হিসাব যদি আমি দিতে না পারি, আমি আপনাদেরকে বলি, তাহলে আমার জীবনের হিসাব 60 বছর, 70 বছর, 80 বছরের হায়াতের জিন্দেগির হিসাব আমি আল্লাহর কাছে কিভাবে দিব? কিন্তু হিসাব তো দিতে হবে। আমার জীবনের হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়া যাবে না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সাথ করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি দোয়া বেশি বেশি করতেন, তার মধ্যে একটা দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, হাসিবনি, আমার হিসাব, হিসাবান ইয়াসীরা, আমার হিসাব তুমি সহজ করে দিও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো হিসাবে, হিসাব তো হিসাবে, হিসাব আবার সহজ হবে কেমনে? কথা বুঝতেছেন আপনারা? হিসাব সহজ হবে কেমনে? নবীজি বলেন, আয়েশা তুমি কি বোঝো না? না, আমি বুঝি না, আমাকে বোঝায় দেন। নবীজি তখন বুঝাইলেন, মনে করো তোমার জীবনের ডায়েরি লেখা হইতেছে, আমার আপনার জীবনের ডায়েরি লেখা হইতেছে কিনা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, ডান কাতে ফেরেশতা লিখতেছে, বাম কাতে লেখা হচ্ছে। আমি যা করতেছি, যা করতেছি, যা বলতেছি সব লেখা হচ্ছে। সেদিন ডায়েরিটা খুলে দেওয়া হবে, দেখো দেখো কি করেছ, তোমার জীবনে কি করছো দেখো। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। সেদিন ডায়েরি দেখা দেখবেন, ওই দিন দেখবে ডায়েরি যখন খুলে দেওয়া হবে, সামনে ধরে দেওয়া হবে, দেখবে একদিন চুপে 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 একজন ব্যক্তিকে গালি দিয়েছিল, কেউ শুনে নাই, কেউ জানে নাই। এ যুবকেরা ভালো করে শোনো, মা বোনেরা ভালো করে শুনেন। এখন তো শীতের রাত্রি, রাত্রে শুয়ে শুয়ে লেপ মোড়া দিয়া, কম্বল মোড়া দিয়া, দরজা জানালা বন্ধ করে
মোবাইল আছে না নাই? হ্যাঁ হ্যাঁ আছে না নাই? মোবাইলে কি রাত্রে খালি ওয়াজ দেহ হ্যাঁ? আরে কেউ তো দেখে নাই, কেউ জানে না, বাবা দেখে নাই, মা দেখে নাই, দিদি দেখে নাই, সন্তান সন্ততি কেউ দেখে নাই, কিন্তু আজকে যে এইটাও এখানে লেখা, এটা লেখা লাই ওয়াদির সাবিরাতাম ওয়ালা কাবীরাতা, ছোট বড় কোনো কিছু সেদিন ছাড় দেওয়া হবে না, সব কিছু দিন দেখায় দেওয়া হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, সামনে ধরে দেওয়া হবে। দেখছে যখন সামনে ধরে দেওয়া হবে হতবাক হয়ে যাবে, কি ব্যাপার? একদিন চুপচাপ কেউ দেখে নাই, পাশের বাড়ি থেকে একটা লেবু নিয়ে আসছিলাম, এটাও দেখতে লেখা, একটা আম নিয়ে আসছিলাম, এটাও দেখে লেখা, কোন ওয়াক্ত নামাজ পড়ি না, এটাও লেখা, সব কিছু লেখা দেখে সেদিন হতভম্ব হয়ে যাবে। যে কথাটা বলতেছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর হিসাব কেমনে সহজ হয়? নবীজি বলেন, তখন তোমার সামনে যখন কি দেওয়া হবে, ডায়েরিটা খুলে দেওয়া হবে, আল্লাহ পাকের ইচ্ছা হলো আপনাকে মাফ করে দেওয়া, তোমাকে মাফ করে দেওয়া। কিভাবে মাফ করবেন? হিসাব কিভাবে সহজ হবে? ফেরেশতাদেরকে বলবে, ও বান্দা, ও ফেরেশতারা তার ডায়েরিটা লও, তারপরে হ্যাঁ আমার সময় তো মিনিট আছে, না বলতে থাকেন না, আমার সময় জানি কারণ করা হয়েছে তাই। যে কথাটা বলতেছিলাম, নবীজি বলেন, হে আয়েশা, তোমার ডায়েরি যখন তোমার সামনে ধরে দেওয়া হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা ডায়েরি প্রথম দিক থেকে খোলা, প্রথম দিক থেকে খোলা হবে। দেখো কি আছে, কোন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, হালাল হারাম সব ঠিক আছে। দ্বিতীয় পাতা উল্টাও, আল্লাহ ঠিক আছে। তৃতীয় পাতা উল্টাও, আল্লাহ ঠিক আছে। এর মাঝখানে আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক কুদরতি ভাবে আল্লাহ পাক ওই বান্দার সমস্ত বদ আমলগুলি, গুনাহগুলি, নাফরমানিগুলি উপরের দিক থেকে মুছে দিয়ে নিচের দিকে, ডাইরেক্ট নিচের দিকে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ে যাবেন উপরের দিকে, দেখা হবে হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। এখন নিচের দিকে যখন গুনাহের কাছাকাছি চলে আসবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ডায়েরি বন্ধ করো। ফেরেশতারা ডায়েরি বন্ধ করো, ডায়েরি বন্ধ করবে। আমার বান্দার তো সব ঠিক আছে, চাও আমার এই বান্দার ডায়েরিটা জাহান্নামের আগুনে নিক্ষেপ করে জ্বালিয়ে পড়ে দাও, আর আমার এই বান্দাকে আমি বিনা হিসাবে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিলাম, তাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। হিসাব সহজ হয়েছে নি? সহজ হয়েছে নি? হ্যাঁ, হিসাব সহজ, হিসাব সহজ। তো নবীজি বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করো। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করবেন। আরবি না পারেন বাংলাতে বলবেন, আল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি আমার হিসাব সহজ করে দিও। কি হলো তোমাদের, কি হলো? হ্যাঁ, ভালো লাগতেছে না? রং রং করলে ভালো লাগবে না, খুব হাসতে পারবা। রং রং আগে যাও, কিছু কিছু করতাম, আজ থেকে আরো প্রায় 14-15-17-18 বছরের একটা ঘটনা। শ্রীপুর থানা ছিলেন, শ্রীপুর থানার ভিতরে একটা মাহফিলে আমি শ্রোতা সাহিত্যা প্রসিদ্ধ একজন বক্তা, আপনার নাম বলে চিনবেন, আমি নাম বলবো না, খুব রং রং করতে পারে। আমি শ্রোতা সাহিত্যা পিছনে বসছি, আমাকে কেউ চিনে নাই, চাদর মুখ ডাইকা বসছি, বক্তা বয়ান করতেছে, খুব হাসাইতেছে। আমার পাশে এক ব্যক্তি শ্রোতা বলতেছে, কিরূপ শয়তানের শয়তান, আমার নিজের কানে শোনা। কি বলছে? কারে বলছে? কারে বলছে? বক্তারও বলছে, দেখো কিরূপ শয়তানের শয়তান, এই যে হাসাইতেছে। ওই দিন থেকে আমি কানে ধরে তওবা করছি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, বক্তা সমাজটাকে তুমি হেফাজত করো। চিন্তা করছে কিরূপ শয়তানের শয়তান। আস্তাগফিরুল্লাহ, মাআল্লাহ। যাক, ওয়াজ মাহফিল রং তামসার জায়গা না।
কি বাড়ানো হয়? এটা তো ঠিক না। এই জন্য প্রথমে জিজ্ঞাসা করি সময় কতক্ষণ। আমি একটু ব্যতিক্রম ধর্মী মানুষ, এটা আপনারা অনেকে জানেন। বুঝছেন? যাই হোক, তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, কিয়ামতের দিন হাসর মাঠে যদি আল্লাহ পাক আমার আপনার হিসাব চেয়ে বসেন, কোন বান্দার ক্ষমতা নাই, কোন ওলি আল্লাহর ক্ষমতা নাই, কোন নবী রাসূল পয়গম্বরের ক্ষমতা নাই হিসাব, জীবনের হিসাব দিয়ে সামনে অগ্রসর হওয়া কারো ক্ষমতা নাই। আল্লাহ পাক যদি নিজ কুদরতের দ্বারা, দয়ার দ্বারা কি না করেন, হেফাজত না করেন। যে কথাটা বলতেছেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো যেই দিন আমি আল্লাহর দিকে তোমার কি করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। আমি আল্লাহর দিকে আসতে হবে, আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর কাছে তোমার জীবনের হিসাব দিতে হবে। আমার মায়ের, আমার বাবারা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। 1 বছরের হিসাব যদি আমি দিতে না পারি, আমার 70 বছর, 50 বছর, 30 বছর হায়াতের জিন্দেগির হিসাব আমি কিভাবে দিব? কারো ক্ষমতা আছে দেওয়া, কারো ক্ষমতা নাই। আল্লাহ পাক বলেন ওই দিনকে ভয় করো, সুম্মা তুওয়াফা। কেন 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 ভয় করতে হবে? ভয় কেন করতে হবে? ভালো করে বুঝেন, ভয় কেন করতে বলছেন? এই জন্য ভয় করতে বলছেন, ওই দিনটা কি কোনো সাধারণ দিন হবে না ভয়ঙ্কর দিন হবে? ভয়ঙ্কর ভয়ানক দিন হবে, সাধারণ কোনো দিন হবে না। ওই দিন কেমন দিন হবে? আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইলা আখির সূরা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন যেমন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মধ্যে একটা ভূমিকম্প কম্পন শুরু হয়ে যাবে। কেমন কম্পন, কেমন ভূমিকম্প শুরু হবে? কিছুদিন আগে একটা হয়েছে নি, আপনারা টের পাইছেন? টের পাইছেন? কত কত মাত্রা? মাত্র 6 মাত্রা। কত পয়েন্ট, কত পার্সেন্ট? হ্যাঁ, কিন্তু সামান্য 6 মাত্রা বা 7 মাত্রা বা 9 মাত্রা ভূমিকম্পের দ্বারা এই সমস্ত দুনিয়াতে কত হাজার হাজার বিল্ডিং, কত মানুষ ক্ষতি হয়ে গেল, কত অট্টালিকা ক্ষতি হয়ে গেল। আর ওই দিন যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিবেন, এমন ভূমিকম্প শুরু হবে, ওই ভূমিকম্পের মাত্রা কত হবে কেউ বলতে পারে না। এমন ভূমিকম্প হবে। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এমন ভূমিকম্প সেদিন হবে, ওই ভূমিকম্পের চোটে এই বিশাল আকাশ সেদিন টুকরা টুকরা হয়ে দুনিয়ার জমিনে পড়তে থাকবে। গ্রহ তন্ত্র, গ্রহ নক্ষত্রগুলি সেদিন টুকরা টুকরা হয়ে জমিনে পড়বে। এই বিশাল পাহাড়গুলি, এত বড় বড় বিশাল শক্তিশালী পাহাড়গুলি সেদিন ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কাল ফারাশিল মাবসুস বলা হয়, কাল ফারাশিল মাবসুস বলা হয়। আপনারা মুরব্বিরা বলতে পারবেন, ডিজিটাল যুগের পোলাপানে আমরা বলতে পারবো, পোলাপানে বলতে পারবো না। আগে এই শীতের সিজনে ওই উত্তরবঙ্গে থেকে কিছু লোক আসতো, আইসা ওই লেপ এবং তুষক, পুরাতন লেপ তুষক গুলি আবার কি করতো, নতুন করে বানাইতো। আর পুরাতন জমে যাওয়া তুলাগুলি এরা একটা জিনিস দেওয়া ধুলাই করতো, এটা কারণ বন্দুকের মতোই হয়ে যায়। চিনছেন আপনারা? এরা বলতে পারবো না। এটা কি বলতো? ধুনাই বলতো, ধুনাই করতো।
তো যখন তুলা এটা দিয়ে ধুলাই করতো, তখন এই তুলা থেকে ধুলাবালি এবং তুলার যে ছোট ছোট একবারে এগুলি উড়ে উড়ে বাতাসে উড়ে উড়ে যায়, এগুলি চোখে দেখা যায় না। বুঝা যাচ্ছে? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই বিশাল শক্তিশালী পাহাড়গুলো সেদিন ধুলিত তুলার মতো উঠতে থাকবে, ধুলিত তুলার মতো উঠতে থাকবে। মুফাসসিরিন কেরাম এইভাবেই বুঝাইছেন, এমন শক্তিশালী ভূমিকম্প কম্পন সেদিন শুরু হয়ে যাবে। ওই কম্পন যখন শুরু হবে, মাটি ফেটে মাটির নিচে যা কিছু রয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত মাখলুকাত মারা যাওয়ার পর মাটির নিচে দাফন হয়ে সব কিছু সেদিন উঠতে থাকবে। মাটির নিচের খনিজ পদার্থ যাকে সব উঠে যাবে, হাসর মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। অন্য আয়াতে বলেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, ওই দিন দেখবা হাসরের মাঠে ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। আপনারা যারা সন্তানের বাবা হয়েছেন, মা হয়েছেন, বুঝতে পারবেন মা এবং বাবা, বিশেষ করে মা এবং সন্তানের একান্ত এমন একটা সময়, যে সময়টা নাকি কোনো মা সন্তানকে দুগ্ধ পান করা এর চাইতে এমন একটা বিশেষ একটা সময় একজন মানুষের জন্য আর কিছু হতে পারে না। যখন সন্তানকে দুগ্ধ পান করা, তখন মায়ের সন্তানের প্রতি যে মহব্বত ভালোবাসা, আল্লাহ পাকের পক্ষ থেকে ওই মহব্বত এবং ভালোবাসাটুকু সন্তানের প্রতি চলে আসে। এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, ওই সময় দুনিয়া কিয়ামত হয়ে গেলেও মা তার সন্তানকে কি করতে পারে না, ভুলতে পারে না। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন এমন অবস্থা হবে, হাসরের মাঠে এমন অবস্থা হবে মানুষের, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। মা তার সন্তানকে দুগ্ধ পান করবে, ওই সময় সন্তান কোথায় হারিয়ে যাবে, মা কেউ পাবে না, বলতেও পারবে না। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক বলেন, ও বাবারা, মায়েরা আমার, ভালো করিয়া শুনেন, ভালো করিয়া বুঝেন, একজন মায়ের জন্য দুনিয়ার জীবন সবচাইতে কঠিন এবং সবচাইতে কঠোর, সবচাইতে একটা মুমূর্ষ অবস্থা হইল মা সন্তান প্রসবের সময় তার সাথে দুনিয়ার কোনো কষ্টের কোনো তুলনা এই দুনিয়াতে চলে না। ঠিক আছে? ঠিক, এটা বাবারা বলতে পারবেন না, আমরা বলতে পারবো না। কি যাতনা বিষে বুঝি গেছে কিসে, প্রভু আসিনি বিষে ধ্বংসিনী যারে, ये समझने की चीज नहीं है, ये समझने की चीज है। এটা কেউ বুঝাইতে পারবে না। চিনি খান তো আপনারা, চিনি চেনেন? চিনি 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 চেনেন? হ্যাঁ, চিনি কি টক, তিতা না মিষ্টি? মিষ্টি, অন্ধকারও মিষ্টি, আলোতেও মিষ্টি, পানির উপর মিষ্টি, পানি নিচেও কি মিষ্টি। ঠিক না বেশি? আচ্ছা, এখন বলেন তো, এখানে যারা আছেন, একটা তোপ দুনিয়া যদি বলেন চিনি 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 চিনি, মিষ্টি লাগবো না? মিষ্টি লাগবো না কেন? আর এক ব্যক্তি চিনি একবারও বলে না, চিনি চিনেও না, চিনি নামও শুনে নাই, মুখে একটু লাগায় দেন, মিষ্টি লাগবে না? লাগবে না? তখন তাকে চিনি চিনাইতে হবে, চিনি চিনাইতে হবে, বলে বল লাগবে না। এই জন্য একজন মা তার সন্তান প্রসবের ব্যথা, প্রসব ব্যথা, প্রসবের কষ্ট, ওই সময়টা যে কি জিনিস দুনিয়ার কোন মানুষকে ওয়াজ করে ব্যাখ্যা দিয়ে বোঝানোর কোনো সুযোগ নাই। এটা একমাত্র মাই বলতে পারবে ওই সময়টা যে কত কঠিন এবং কষ্টের সময়।
এত কষ্ট করে সন্তান জন্ম দিয়া, এত কষ্ট করে সন্তানকে বুকের দুধ পান করাইয়া, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে ওই সন্তান যখন মাকে বলে বুড়ি, বাবাকে বলে বুড়া, বাবাকে এটা করছে করে আরেকটা, মা বলে এটা করছে বলে আরেকটা, সোনার হরিণ পুত্র বধূ পাইয়া এখন মা থাকে গোয়াল করে আর টাইম থাকে সোনার হরিণ নিয়ে বিল্ডিং এর ভিতরে। আসা হ্যাঁ এই জন্য যুবক বাবারা খবরদার, খবরদার, এটা তোমার আলোচ্য বিষয় না, প্রাসঙ্গিক বলে ফেললাম। দুনিয়াতে যাই কিছু করো আর না করো কোনো আপত্তি নাই। তুমি নামাজ না পড়ো আল্লাহ মাফ করে দিতে পারেন, রোজা না রাখো মাফ করে দিতে পারেন, মোবাইল দেখো আল্লাহ মাফ করে দিতে পারেন, আমি থাকো থাকো আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু খবরদার, খবরদার, সাবধান, কোন অবস্থাতেই মা বাবার মনে কষ্ট দিবা না। মা বাবা তোমার কষ্টের দ্বারা যদি কষ্ট পাইয়া সামান্য উপ শব্দটা মুখ থেকে বের করে তোমার দুনিয়ার জীবন ধ্বংস, পরকালে জীবন ধ্বংস। দুনিয়ার জীবন ধ্বংস, পরকালের জীবন ধ্বংস, কোন লাভ হবে না। বুঝে আসছে? যাই হোক, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন হাসরের মাঠ কেমন ভয়ঙ্কর হবে, কিয়ামতের দিন কেমন ভয়ঙ্কর হবে। ওই মা তার সন্তান প্রসব করে ফেলবে। ও মা, ও বাবারা ভালো করে বুঝেন, একজন মা একজন মেয়ে তার সন্তান প্রসব করতে যাইয়া, নরমাল স্বাভাবিক সন্তান প্রসব করতে যাইয়া যখন তার প্রসব ব্যথার ভেতর উঠে যায়, শুধু মা বাবা নয়, তার পরিবার পরিজন নয়, পুরা বাড়ির মানুষ তার জন্য কি হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। ঠিক না বেটি? এখন তো ওই যুগ নাই, এখন তো কারার যুগ, কারার যুগ। হ্যাঁ, কারার যুগ। এটা আরেকটা ষড়যন্ত্র, এই যে কারাকাটি, এটা আরেকটা ষড়যন্ত্র। বুঝে যাচ্ছে? ইহুদ নাসারা খ্রিস্টানদের মাথায় কুকুরের মগজের বড় উঠে গেছে। মুসলমানদের সংখ্যা যেমনি বাড়তেছে, আগে তো বিভিন্ন পদ্ধতি দেওয়া হয়তো, পদ্ধতিতে কাম হয় না, এখন পদ্ধতি করাও। কি পদ্ধতি? কদে কাইটা উপরে কাটো, ভিতরে কাইটা বন্ধ করে দেবে। এটা একটা কঠিন ইহুদ না খ্রিস্টানদের ষড়যন্ত্র। এখন যারা আছেন বলতে পারবেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই যারা এই সমস্ত হাসপাতাল ক্লিনিক যারা করছে, এরা প্রতি মাসে তাদের একটা টার্গেট আছে, ওই টার্গেট পুরো করতে পারলে বিভিন্ন কোম্পানি থেকে তারা একটা কি পায়, এমন পায়, এবং তাদের সিজার একটা টার্গেট পুরো করতে হয়। বুঝে আসছে? এটা আরেকটা ষড়যন্ত্র। যাই হোক, ওই প্রসব ব্যথা আল্লাহ পাক বলেন ওই মা কখন তার সন্তান প্রসব করে ফেলবে সে টেরও পাবে না, টেরও পাবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের দিন, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, ওই দিনকে ভয় করো। একটা যে কারণে ওই দিনকে ভয় করতে বলছেন, একটা গেল, আরো অনেক কথা, অনেক কথা আছে। দুই নাম্বার কথা আমি শেষ করে আনতেছি। দুই নাম্বার কি কারণে ওই দিনকে ভয় করতে বলেছেন, আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার কারণ বলতেছেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুম্মা তুওয়াফা, অতঃপর আমাকে দেওয়া হবে, আপনাকে দেওয়া হবে, আপনার বাবাকে দেওয়া হবে, আপনার মাকে দেওয়া হবে, আপনার দাদা, আপনার দাদি, নানা নানি, দাদা দাদি, যারা আছে শ্বশুর শাশুড়ি, অর্থাৎ দুনিয়ার প্রতিটি বনি আদমকে সেদিন তার দুনিয়ার জীবনের যা কিছু কামাই করেছে, দুনিয়ার জীবনের সমস্ত কিছু প্রাপ্য কামাই কৃতকর্মের ফলাফল সেদিন প্রত্যেকটি মানুষের হাতে দেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। মনে রাখবেন, যা কিছু করতেছি দুনিয়াতে, দুনিয়াতে যা কিছু করতেছি, আমি ভালো করি মন্দ করি, সবকিছুর ফলাফল কিন্তু সেদিন দেওয়া হবে। কারো ফলাফল হবে ডান হাতে, কারো ফলাফল হবে বাম হাতে, কারো ফলাফল দেওয়া হবে দুনিয়ার কিছু কর্মের ফলাফল, কারো কারো দেওয়া হবে ডান হাতে, আর কারো কারো দেওয়া হবে বাম হাতে।
যাদের বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দিয়ে সেরা হাদিসে আছে, তাফসীরি কিতাবে আছে, মুফাসসিরিন কেরাম বলেন যার বাম হাতে তার কৃতকর্মের ফলাফল হবে, তার বাম হাতটাকে এইভাবে ফেরেশতারা ধরে এইভাবে ঘাড়ের পিছন দিক থেকে ঘুরাইয়া টান দিয়ায় না, বুকের ভিতর দিয়া ঢুকাইয়া, এই বাম হাতটাকে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিকে বের করা হবে, পিছন দিকে বের করা হবে। বের করে পরে ফেরেশতারা বলবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, এ নাফরমান নাফরমান নাফরমান, তোমার দুনিয়ার জীবনের কিতাব তুমি, তোমার জীবনের হিসাব তুমি এখন পড়ে পড়ে দেখো, কি করছো, কয়েকটা নামাজ পড়ো নাই, কয়েকটা কাজা করছো, কয়টা মিথ্যা কথা বলছো, কয়টা জুলুম করছো, কয়টা অন্যায় করছো, কয়টা চুরি করছো, কয়টা ডাকাতি করছো, কয় টাকা ঘুষ খাইছো, কয় টাকা সুদ খাইছো, কয়টা মিথ্যা কথা বলছো, কয়টা গুনাহ করছো, কতদিন রাত্রে শুয়ে শুয়ে মোবাইল দেখছো, নাইট গান দেখছো, এখন দেখো। তখন সে বলবে আমি তো দেখি না। বাম হাতে আমলনামা পিছনের দিকে, চোখ কোন দিকে, কোন দিকে? আর সামনের দিকে চোখ, পিছনে দেখা যাবে? কত ভয়ঙ্কর কথা! কেন ওই দিনকে ভয় করতে বলছেন শুনেন। ফেরেশতারা তখন বলবে, ফেরেশতারা তখন ওই ব্যক্তির, ওই নাফরমানের মাথাটাকে, ঘাড়টাকে ধরিয়া মরমর করে ঘুরাইয়া তার চেহারাটাকে পিছনের দিকে নিয়া এরপরে ফেরেশতারা বলবেন ইকরা কিতাবাক, এখন দেখ নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর, এখন পড়া দেখ তোর জীবনে তুমি কি করে আসছো দুনিয়া থেকে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এখন দেখ নাফরমান কি করছো দুনিয়াতে, কয়টা বাটপারি করছো, কয়টা জিনারি করছো, মানুষকে ঠকাইছো, মানুষের লাইফ করছো, এতিমের মাল বর্ষণ করছো, মানুষের হক নষ্ট করছো, এখন দেখ সব কিছু লেখা আছে, পড়বে। যাদের বাম হাতে আমলনামা হবে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, কোনো কিছুই ছাড় দেওয়া হবে না, সব কিছু দিন আপনাকে আমাকে দেখানো হবে, নিজের চোখে সব দেখতে পারবেন। আল্লাহ পাক বলেন ওয়া হুম লা ইউলামুন, আমি যে তোমাকে আমলনামা দিব, তোমার জীবনের কৃতকর্মের আমলনামা যে তোমাকে আমি দিব, সেদিন পাইবা। আমি আল্লাহ বলে দিচ্ছি, তুমি দুনিয়ার জীবনে যা কিছু কামাই করে আসবা তাই তুমি পাইবা। আমি আল্লাহ সামান্যতম চুল পরিমাণ, অনু পরিমাণ এদিক সেদিক আমি কোনো জুলুম কারো করে করবো না। অনু বুঝেননি? অনু মুফাসসিরিন কেরাম বলেন অনু বলা হয় সরিষা, চেনেন? সরিষা দানা, একটা সরিষা দানা কাইটা টুকরা টুকরা করে 70টা ভাগ করার পর 70টা ভাগের এক ভাগকে বলা হয় অনু। বুঝাচ্ছে? এই এতটুকু পরিমাণ জুলুম আল্লাহ পাক কোন বান্দা বান্দার উপরে সেদিন করবেন না, কারণ আল্লাহ ইনসাফগার, ন্যায় বিচারক। বুঝে আসছে? এই জন্য আল্লাহ পাক বলেন তুমি দুনিয়াতে যা কামাই করে নিয়ে আসবা তোমাকে তাই দেওয়া হবে। ভালো কামাই করে নিয়ে আসবা, তোমার ডান হাতে আমলনামা হবে। বুঝে আসছে? ডান হাতে আমলনামা হবে। যাদের ডান হাতে আমলনামা হবে সে দৌড়াইয়া হাসরবাসীকে দেখাবে, এই দেখো এই দেখো, যারা জিপে 5 পায়, যুবকরা, স্কুল কলেজের ছাত্ররা যারা জিপে 5 পায়, রেজাল্ট হওয়ার পরে খবর হয়েছে গোল্ডেন পাইছে, সে কি খেতাবালে ক্লিয়ার হয় না? দৌড়ায় আত্মীয়-স্বজনের বাড়িতে ফোন করে জানা দেয়, দেখ 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 কি দেখো কি পাইছে। আর যে ফেল ডিভিশন পায় কি করে? কিয়ামতের দিন হাসর মাঠের অবস্থাটা ঠিক তেমনই হবে। তাদের ডান হাতে আমলনামা হবে, হাসরবাসীকে দেখবে, তার খুশির আর কোনো শেষ থাকবে না, খুশির শেষ থাকবে না। যার বাম হাতে আমলনামা হবে তার কষ্ট, দুঃখ, লজ্জার কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক ওই দিন ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিম
নাফরমান, বেনামাজি, বেরোজাদার, বেপরদা, হারামখোর, সুদখোর, ঘুষখোর, এই মিথ্যুক, বাটপার, চিটার, জালেম, আমার নেককার বান্দাদের থেকে, নামাজি থেকে তুই পৃথক হয়ে যা, রোজাদার থেকে পৃথক হয়ে যা। এরপরে আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যা। এই আয়াতে তাফসীরে মুফাসসিরিন কেরাম লিখেছেন, বলেছেন ওই দিন একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করবেন, তাদের হাতে আগুনের চাবুক, জাহান্নামের আগুনের চাবুক থাকবে। চাবুক চেনেন আপনারা? চাবুক বুড়া চাবুক মারে না, মেড ইন জাহান্নাম, মেড ইন জাহান্নামের চাবুক থাকবে। ওই ফেরেশতারা ওই নাফরমান গুলাকে নেককার বান্দাদের থেকে, যেমন ভাবে আমাদের দেশের রাখালেরা, যেমন ভাবে রাখালেরা গরু ছাগল রাখায়, সারাদিন ঘাস খাওয়াইয়া সারাদিন চড়াইয়া যখন সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে যায়, রাখাল পিছনে গরু ছাগল সামনে পিছনে একটা লাঠি নিয়ে ওকে কি করে হাঁকায় হাঁকায় নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে সেদিন ওই নাফরমান বান্দা গুলাকে, বান্দি গুলাকে, নারী পুরুষ গুলাকে ওই আগুনের ফেরেশতারা আগুনে চাবুক দিয়া পিটাইতে 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 জাহান্নামে নিয়ে যাবে। আমার নেককার বান্দাদের সাথে তার কোনো সম্পর্ক নাই। হাসরের মাঠে আমার নেককার বান্দা থাকবে আলাদা, তোর থাকবে আলাদা। দুনিয়াতে যেমন আমার এক প্রকার বান্দারা, নামাজি বান্দারা মসজিদে গেছে, তুই দোকানে, তুই বাজারে, তুই খেতে, তুই খামারে ছেড়ে নামাজিদের সাথে তুই মিলিত হস নাই। আজকেও আমার নামাজি বান্দাদের সাথে তোর কোনো সম্পর্ক নাই। যা বেটাও বুঝেছে? ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সেদিন পিটায়া পিটায়া যারা তোয়াজ মাহফিলে আসে নাই, আপনারা যারা আসছেন আপনারা থাকবেন এক জায়গায়, যারা আসে নাই ঘোরাফেরা করছে, ডিস্টার্ব করছে, ওদেরকে ফেরেশতা পিটায়া পিটায়া জাহান্নামে নিয়ে যাবে। বুঝে আসছে? মুহতারাম হাজিরিন, ওই দিনকে আল্লাহ পাক কি করতে বলছেন বলেন? কি করতে বলছেন? বুঝেন না আমার কথা? কি করতে বলছেন? ভয় করতে বলছেন, ভয় করতে বলছেন। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিনে যে বিভীষিকাময় অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন শরীফ তিলাওয়াত করতেন, কোরআন শরীফ তিলাওয়াত করতেন, তিলাওয়াত করতেন, তিলাওয়াত করতে 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 যখন কিয়ামতের দিনের আয়াত চলে আসতো, কিয়ামতের দিনের ঘটনা চলে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বিবর্ণ হয়ে যেত, জারজার হয়ে কাঁপতেন, জারজার হয়ে কাঁপতেন। আমরা তো আজকে কাদার কোণে নাই, কাজী কখন, কাজী কখন, কখন কাজী দুনিয়ার কোন ক্ষতি হয়ে গেলে, কিন্তু আমার অনন্তকালের জীবনটাকে ক্ষতি হয়ে গেল, অনন্তকালের জীবনটাকে আমার জাহান্নামে চলে গেল। একদিন কেঁদে দেখছি, কাদা তো দূরের কথা, চিন্তাও করি নাই, চিন্তাও করি নাই, হ্যাঁ চিন্তাও করি নাই। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনকে বই করতে বলছেন। ওই দিন ভয় কেন? কারো কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন আপনার সন্তান কোনো কাজে আসবে না, দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার ঘর বাড়ি কোনো কাজে আসবে না, দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না, দুনিয়ার টাকা পয়সা কোনো কাজে আসবে না, দুনিয়ার হামাল করি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। একমাত্র আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র মানুষ মারা যাওয়ার পর যখন আমি মরে যাব, যেদিন মরে যাব, যেদিন আমার কিয়ামত হয়ে যাবে, যার যার কিয়ামত ব্যক্তিগত কিয়ামত যেদিন হয়ে যাবে, ওর পর থেকে মাত্র তিনটা জিনিস আমার কাছে আসবে, আর দুনিয়ার কোনো জিনিস আমার কাছে আসবে না, কোনো উপকারে আসবে না, কোনো উপকারে আসবে না। তিনটা জিনিস কি? রাসূল করিম সাল্লাল্লাহু, আমার কথা শেষ করে দিতেছি, মেহমান প্রস্তুত করেন। তিনটা জিনিস কি?
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যাবে, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, তখন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আমার আপনার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে, সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে, কোনো নেক আমল কাজে আসবে না। এই সব এদিকে তাকায় রয়েছে। আমি এগুলি এমনি পছন্দ করি না, আপনার জন্য আমি এটাই করতে না, প্রথমে বন্ধ করে দিতাম। যে কথাটা বলতেছিলাম, সমস্ত নেক আমল বন্ধ হয়ে যাবে, নেক আমলের দরজা বন্ধ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল নাই, হারাম নাই, সব বন্ধ। বুঝে আসছে দাম স্যার, তুমি কি কাজে আসবে না, শুধু তিনটা আমলদারি থাকবে। কয়টা? কয়টা? এই তিনটা মনে রাখতে হবে। আল্লাহ যদি আগামী বছর আনে তাহলে আমি দিলাম। কয়টা আমলদারি থাকবে? কয়টা? কয়টা? এই তিনটা কথা বাড়িতে নিয়ে যাবে। কয়টা আমলদারি থাকবে? তিনটা। এক নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? আপনি দুনিয়াতে কোনো একটা মসজিদ মাদ্রাসা দান খয়রাত করলেন, কোনো একটা রাস্তাঘাট ঠিক করে দিলেন, মানুষের উপকার করলেন, এরপরে এমন কিছু জনকল্যাণমূলক এমন কিছু করলেন যেখানে মানুষ কি পায়? আরাম পায়, শান্তি পায়, এটা সদকায়ে জারিয়া। দুই নাম্বার, ইল্লা মিন সালাতা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, এমন দুনিয়াতে আপনি শিখলেন, শিখাই গেলেন, সন্তানকে শিখাইলেন, যা নাকি আজকে এখানে দেখানো হইল, যা প্রদর্শনীতে দেখানো হয়েছে, এটা কি? এই বাচ্চারা নিজেরা শিখছে, ওরা শিখাবে, তার ছাত্ররা শিখাবে, তার ছাত্র ওদেরকে শিখাবে, এইভাবে তাদের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটা আপনি মা বাবা, এই বাচ্চার মা বাবা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত পাবেন। বুঝে আসছে? আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, তিন নাম্বার যা আপনার উপকারে আসবে। ও বাবা, সন্তান দুনিয়াতে জন্ম দিয়ে যাবেন, সন্তান রেখে যাবেন, সন্তান রেখে যাবেন, মায়েরা বাবারা সন্তান রেখে যাবেন। আপনি বাবা হইলেন, আপনি মা হইলেন, ভালো কথা। সন্তানের মতো নিয়ামত সম্পদ এই দুনিয়াতে মা বাবার জন্য আর কিছু হতে পারে না, কিন্তু সন্তানকে সম্পদ বানিয়ে দেওয়ার চেষ্টা করেন। সন্তানের সম্পত্তি, যে সন্তান আপনি মারা যাওয়ার পর যে হাদিস থেকে বললাম যে পাশে দাঁড়ায়, ও বাবারে কি রেখে গেলারে, ও বাবারে, ও মায়েরে কি করে গেলারে, আমারে কি দেয়া গেলারে, এইগুলি না বলে বাবার হায়াত শেষ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। মা বাবার মৃত্যুর আযাব কি হবে? সহজ হবে। মৃত্যুর আযাব হবে না, সহজে তার মৃত্যু হয়ে যাবে। বুঝে আসছে? ওই সন্তান, নেককার সন্তান, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি রেখে যেতে পারেন, আপনি মারা যাবেন কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়বে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার মা বাবা আমার জন্য এত কষ্ট করেছেন, আজকে মা বাবাকে তোমার হাতে রেখে গেলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমার রহমান, তোমার দয়ার সাগর, তোমার রহমতের কোলে রেখে গেলাম। আজকে থেকে মায়ের কোনো খবর নিতে পারবো না, বাবার কোনো খবর নিতে পারবো না। মুহূর্তের ভিতরে পৃথিবীর এক প্রান্তের খবর নেওয়া যায়, কিন্তু ঘরের পিছনে মাকে রেখে আসলেন, বাবাকে রেখে আসলেন, বছরের পর বছর যায়, কোনো খবর নেওয়া যায় না। খবর নেওয়ার প্রয়োজন নাই। সন্তান প্রতিদিন সকাল বিকাল মা বাবার জন্য দোয়া করে, ফেরেশতারা ওই দোয়া মা বাবার কবর পৌঁছায়, আর প্রতিদিন মা বাবার জান্নাতের মর্যাদা, জান্নাতের মাকাম শুধু উপরের দিকে করতে থাকে। এর একটা সন্তান, নেককার বুঝছেন নি, আর বোঝানোর সময় নাই। আর আমরা তো রাখা যায় কি ইটানে, আর মাথার চুলের সাইজ, আর হুন্ডা লয়ে বাইর, এরপরে আরো যত কিছু এখন যা সমাজে চলতেছে, আমাকে আপনারা আরো ভালো জানেন। এই সমস্ত সন্তান দুনিয়াতে রেখে যাবেন, কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু মুগার মুড়া আর কিছু কপালে ধরবো না। বুঝে আসছে? এই জন্য নেককার সন্তান, এখন কথা হলো নেককার সন্তান যদি আপনি সম্পদ বানায় যেতে চান, তাহলে কোথায়?
কোথায় যেখানে গেলে তারা প্রস্তাব করে, দাঁড়া প্রস্তাব শিখে, বিড়ি টানা শিখে, মোবাইল টানা শিখে, আর রাত্রে হেলো 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 শিখে। হেলো হেলো বুঝছেন, এটা বলার সময় নাই, আপনারা বুঝছেন। ওইখানে নেককার সন্তান না, নেককার সন্তান সৃষ্টি হয়, পয়দা হয়। আপনার সন্তান নেককার হবে। এই মেম্বারে এখানে দাঁড়ায়া যে দোয়াদুর করলো, ফরজ গুছল, ওযুর ফরজ, গুছলের ফরজ, মাসলা মাসাইল শিখে, মা বাবার সাথে কি ধরনের ব্যবহার করতে হবে, কি আচরণ করতে হবে, মা বাবার আদব, মুরব্বীদের আদব, মুরব্বী শ্বশুর শাশুড়ির আদব, তাদের হক শিখানো হয়। এই হলো নেককার সন্তান। আর যদি আপনি এখানে রেখে দেন, ওইটাও সৎকায়ে জারিয়া, এইটাও সৎকায়ে জারিয়া। এখন ওইটা হলো জাহান্নামে যাওয়ার সৎকায়ে জারিয়া, এটা হলো জান্নাতে যাওয়ার সৎকায়ে জারিয়া। এখন আপনারা চিন্তা করবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাওয়ার সৎকায়ে জারিয়া করবেন? হ্যাঁ, সবাই রাজি না? সবাই রাজি না? আল্লাহ পাক যে কথা, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, এটাই বললাম। এই সৎকায়ে জারিয়া মাদ্রাসা, নেক সন্তান হওয়া কারখানা এই মাদ্রাসাগুলো। বুঝে আসছে? যেখানে গেলে দাড়িত আছে, বিড়ি খায়, প্যান্ট শার্ট পরে, টাই লাগা, ঘুষ খাওয়া শিখে, সুদ খাওয়া শিখে, মিথ্যা কথা শিখে, মানুষকে ঠকানি শিখে, ওইখানে নেককার সন্তান আপনার বৃত্তিকে চান করতে পারবে সার্টিফিকেট দিয়া, কিন্তু জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আপনাকে দিতে পারবে না। জান্নাতে যাওয়ার সার্টিফিকেট এখানে, এ আমার সন্তান সমতুল্য। আমার ছাত্র, আমি বোনের কাছে বলছি, স্মরণ করে আসি, মাদ্রাসাটা করছে, আমার যতটুকু সম্ভব আমি তাকে সন্তান হিসাবে দেখার চেষ্টা করি। আপনারাও দেখবেন তো ইনশাআল্লাহ? দেখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এর হিম্মতকে কবুল করেন, কুরবানিকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন। আপনারা যারা মাদ্রাসাকে ভালোবাসেন, সহযোগিতা করেন, সাহায্য করেন, আপনাদের সকলকে আল্লাহ পাক এই মাদ্রাসাকে উসিলা করে পরকালে নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।